হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 11:30 মতো হবে। তো দুই ভাই চান করে রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাবো বলে। যাওয়ার কারণটা হচ্ছে আজ যেহেতু রাস পূর্ণিমা, তার জন্য ওদের বাড়িতে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। বাড়ির সবাইকে যেতে বলেছিল, বাট ভাই আর আমি যাচ্ছি। আমি যেখানে যাই না কেন আমার সঙ্গে একে দেখতেই পাবে। তো যাই হোক, রাস পূর্ণিমা শুনে অনেকে আবার অবাক হচ্ছ। হ্যাঁ জানি, পেরিয়ে গেছে। সর্দির জ্বর হয়েছিল বলে ভিডিওটি এডিট করতে বা পোস্ট করতে লেট হয়েছে। ভেবেছিলাম ভিডিওটি আপলোড করবো না, বাট লজ্জাকে পকেটে রেখে সাহস করে ভিডিও ক্লিপ নিয়েছি। পোস্ট না করে থাকতে পারলাম না। তো দিদির বাড়ি যাচ্ছি বস, মিষ্টি না নিলে হয়। দিয়ে এখন কিছু ফল নেব। ওখানে দুজন আছে আমাদের খুবই আদরের স্পেশাল মানুষ। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। মিষ্টি, কলা, আপেল, চকলেট নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে দিদির বাড়ি যেতে 30 মিনিট সময়ও লাগে না। ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেছি, বাট দিদি ছিল না, মন্দির গেছিলো। ওখানে পুজো দেবে আর খিচুড়ি প্রসাদ হবে। আর কি সব রিচুয়ালস ছিল আমি জানি না। তো এই মহান ব্যক্তি হচ্ছে আমাদের খুবই আদরের, মানে আমার ভাগনা। আমরা সবাই চেয়েছিলাম আমাদের বাড়িতে থাকবে, পড়াশোনা করবে, বাট সবার এত কথা শুনে বা এতটাই যে শান্ত, তার জন্য ওকে ওর বাড়িতে দিয়ে এসেছি। देखा आपने लापरवाही का नतीजा है। দেন প্রসাদ খাচ্ছি। দিদি আবার বাড়ি নেওয়ার জন্য দিয়েছিল। আরে ভুলেই গেছিলাম, এই হচ্ছে আমার ভাগ্নি, বেচারার জোর, তার জন্য চুপচাপ। তো চলো দেখা হচ্ছে পরে মিনি ব্লগে, টাটা।